গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ ইতিহাসের একটি প্র্যাকটিস ক্লাস। তো আমরা ইতিহাস থেকে বেশ কিছু টপিক ভিত্তিক ক্লাস করাচ্ছি, পাশাপাশি কিছু প্র্যাকটিস সেশনও কিন্তু নিচ্ছি। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের সমস্ত ফ্রি ক্লাসগুলো তোমরা টেলিগ্রামে লিঙ্ক পাবে। টেলিগ্রাম দ্য ওয়ে অফ সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আমাদের আছে, এবং সেখানে তুমি প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক পাবে। এবং আমরা TWS একাডেমি অ্যাপে বিভিন্ন পরীক্ষা ভিত্তিক কোর্স করাচ্ছি। পেড কোর্স অপশানে গেলে তুমি আমাদের যে সমস্ত ব্যাচগুলো চলছে দেখতে পাবে। WBPKP নতুন ব্যাচ, পঞ্চায়েতের ব্যাচ, SSC GD MTS এর নতুন ব্যাচ আছে। এছাড়াও আমাদের WKP ফাউন্ডেশন কম্বাইন্ড ব্যাচ, MTS KNM GNM WKP এর প্র্যাকটিস ব্যাচও কিন্তু আছে। যেটা প্রয়োজন আছে অবশ্যই তোমরা ভিজিট করতে পারো, জয়েন করতে পারো। তো আমরা আজকের এই ক্লাসে ইতিহাস থেকে মূলত প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু MCQ সলভ করব। অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে প্রশ্ন সলভ করব। কোশ্চেন নাম্বার 1, পোষ্যবতী বংশ কোন অঞ্চলে শাসন করত? পোষ্যবতী বংশ এটি কোন অঞ্চলে শাসন করত? উত্তর কি হবে? মগধ, থানেশ্বর, কনৌজ নাকি উজ্জয়িনী? সঠিক উত্তর আমরা এখানে কি করব? পোষ্যবতী বংশটা থানেশ্বরে ছিল। থানেশ্বরের পোষ্যবতী বংশ। পোষ্যবতী বংশের একজন বা সবচেয়ে প্রসিদ্ধ শাসক কে ছিল? প্রসিদ্ধ অর্থাৎ জনপ্রিয় বা উল্লেখযোগ্য বা শ্রেষ্ঠ রাজা এই বংশের কে ছিলেন? রাজ্যবর্ধন, পুষ্যবতী, হর্ষবর্ধন নাকি প্রভাকর বর্ধন? বলো এখানে উত্তর কি হবে? তো পোষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে প্রভাকর বর্ধন। তারপর সিংহাসনে বসে রাজ্যবর্ধন, তারপর হর্ষবর্ধন বসছে। তো হর্ষবর্ধন এই বংশের সব থেকে প্রসিদ্ধ শাসক বা শ্রেষ্ঠ রাজা ধরা হয়। প্রভাকর বর্ধন হচ্ছে প্রতিষ্ঠাতা, এই বংশের প্রতিষ্ঠাতা। তো রাজ্যবর্ধন প্রভাকর বর্ধনের এক পুত্র, এবং হর্ষবর্ধন প্রভাকর বর্ধনের পুত্র। রাজ্যবর্ধন হচ্ছে হর্ষবর্ধনের দাদা। তো রাজ্যবর্ধনের মৃত্যুর পর হর্ষবর্ধন সিংহাসনে বসে মাত্র 16 বছর বয়স, 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধনের সময় তাদের রাজধানী কোথায় ছিল? হর্ষবর্ধনের শাসনকাল আমরা যদি দেখি 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে তার শাসনকাল। তাকে এই বংশের শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা হিসেবে আমরা পাচ্ছি। তো তারপরে এই বংশের অস্তিত্ব কিন্তু ক্ষমতাচ্যুত হয়। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। এই কনৌজকে কেন্দ্র করে পরবর্তীকালে আমরা দেখব হর্ষবর্ধনের মৃত্যুর পরে পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে একটা ত্রিশক্তি সংগ্রাম শুরু হবে। তো প্রথম দিকে আমরা জানি যে এই পোষ্যবতী বংশের রাজধানী প্রথম দিকে থানেশ্বর ছিল, পরবর্তীকালে হর্ষবর্ধনের সময় কনৌজ কিন্তু হয়। হর্ষবর্ধন তিনি কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? হিন্দু ধর্ম, জৈন, বৌদ্ধ নাকি ইসলাম ধর্ম? সঠিক উত্তর এখানে কি হবে? হর্ষবর্ধন কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বা তিনি কোন ধর্ম গ্রহণ করেন? এখানে উত্তর হবে অপশন সি, বৌদ্ধ ধর্ম। সঠিক উত্তর অপশন সি হবে। চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং তোমরা উত্তর পারবে কারণ অপশনগুলো এমন আছে উত্তর করার মতোই আছে। এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেই অপশনে, বা চন্দ্রগুপ্ত মৌর্যও নেই যে ভুল হবে, কিন্তু অপশনে সেগুলো কিন্তু থাকবে পরীক্ষায়। হিউয়েন সাং তিনি আসেন হর্ষবর্ধনের আমলে। তিনি ছিল একজন জৈনিক পর্যটক। তার লেখা একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে শিইউকি। এই শিইউকি কার লেখা সেটি কিন্তু মনে রাখবে, হিউয়েন সাং রচিত। হিউয়েন সাং এর আমলে চীনা পর্যটক হিউয়েন সাং
হর্ষবর্ধন আমলে হিউয়েন সাং আসে এবং এখানে তিনি ত্রিপিটক অধ্যয়ন করে। তিনি একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন, আমরা জানি। পুষ্যবতী বংশ কোন শতকে উত্থান লাভ করে? তো পুষ্যবতী বংশ থেকে দেখতে পাচ্ছ কয়েকটা প্রশ্ন এখানে পাচ্ছ। পুষ্যবতী বংশ কোন শতকে উত্থান লাভ করে? পুষ্যবতী বংশের সূচনা আমরা যদি দেখি 550 থেকে এটা শুরু হয়, 550 খ্রিস্টাব্দ থেকে এটা শুরু হয় এবং 647 পর্যন্ত এই বংশের সময়কাল আমরা ইতিহাসে পাচ্ছি। তাহলে শতক অনুসারে আমরা যদি বলি, চতুর্থ শতক মানে কত সাল থেকে কত, এটা মানে কিন্তু 300 থেকে 400। পঞ্চম মানে হচ্ছে 400 থেকে 500। ষষ্ঠ মানে 500 থেকে 600। বর্তমান আমাদের একাবিংশ শতাব্দী চলছে, একাবিংশ মানে 2000 থেকে 2100। ঠিক আছে, তাহলে এই যে শতক মানে ষষ্ঠ মানে 500 থেকে 600। তাহলে এখানে এই পুষ্যবতী বংশের সময়কাল যদি আমরা এটা পাই, তাহলে এটা ষষ্ঠ শতকে সূচনা হয় বা উত্থান লাভ করে। কবে শুরু হয়? ষষ্ঠ শতকে। হর্ষবর্ধন কোন ভাষায় নাটক রচনা করেছিলেন? কোশ্চেন নাম্বার 7, হর্ষবর্ধন কোন ভাষায় নাটক রচনা করেছিলেন? প্রাকৃত, পালি, সংস্কৃত, আরবি। তো এখানে আমরা সঠিক উত্তর কি করব? হর্ষবর্ধন যে ভাষায় নাটক লিখেছিলেন সেটি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখেন। অপশন সি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 8 বলছে মহারাজ, শিলাদিত্য, সকলোত্তর পথনাথ এই উপাধিগুলো কার? এটা কিন্তু আসে পরীক্ষায় খুব, এটাও আসে। এই উপাধিগুলো কার ছিল? দেবগুপ্ত, গ্রহবর্মণ, শশাঙ্ক, হর্ষবর্ধন। সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। তো হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলেছেন রবিকীর্তি তার আইহুল প্রশস্তিতে। পাশাপাশি হর্ষবর্ধনকে পঞ্চভারতের অধিপতি বলেছেন তার সভাকবি বাণভট্ট। কাদম্বরী কার রচনা? কাদম্বরী গ্রন্থটি রচনা কে করেছেন? বাণভট্ট, কুমারিল ভট্ট, পতঞ্জলি, পাণিনি। পতঞ্জলির লেখা মহাভাষ্য আছে, পাণিনির অষ্টাধ্যায়ী আছে। তো কাদম্বরী রচনা হচ্ছে বাণভট্ট। বাণভট্ট কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি। তিনি ছিল এই হর্ষবর্ধনের সভাকবি। তার লেখা আর একটা গ্রন্থ আছে, বাণভট্ট রচিত আর একটা আছে, কি বলতো? কাদম্বরীটা যেমন ইম্পর্টেন্ট, আর একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হর্ষচরিত। হর্ষচরিত গ্রন্থটি রচয়িতা কে? সেটাও কিন্তু কাদম্বরী, এই বাণভট্ট রচিত। তো বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং হর্ষবর্ধনকে পঞ্চভারতের অধিপতি বলে বর্ণনা করেছেন। কোশ্চেন নাম্বার 10, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা এই নাটকগুলি কার লেখা? এই নাটকগুলো কার রচনা? বলো। বাণভট্ট, ভৃতহরি, হর্ষবর্ধন, কালিদাস। কোশ্চেন নাম্বার 10 এখানে উত্তর কি হবে? তো আমরা একটা কোশ্চেন দেখলাম যে হর্ষবর্ধন যে নাটকগুলো লিখেছে কোন ভাষায়? সংস্কৃতে লেখা। এবং এখানে কোশ্চেনটা হচ্ছে যে এই নাটকগুলো কে লিখেছেন? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন রচিত কিন্তু এই তিনটি। ঠিক আছে, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা আলাদা আলাদা ভাবে আসতে পারে যে রত্নাবলী নাটকটি রচয়িতা কে? হর্ষবর্ধন। নাগানন্দ বা প্রিয়দর্শিকা এইগুলো কি? সংস্কৃত ভাষায় লেখা নাটক। কোশ্চেন নাম্বার 11, হর্ষাব্দ চালু করেছিলেন নিম্নের কে? শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন। তো এখানে আমরা উত্তর কি করব? হর্ষাব্দ চালু করেছিলেন সেটা কিন্তু হর্ষবর্ধনই আমরা বলবো। হর্ষবর্ধন যখন সিংহাসনে বসছে, এটা শুরু হচ্ছে কত সালে? 606 খ্রিস্টাব্দ। 606 থেকে শুরু হচ্ছে হর্ষাব্দ বা হর্ষ সম্বত। ঠিক আছে, পাশাপাশি আমরা দেখব গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে বসে সেই সময় থেকে শুরু হয় গুপ্তাব্দ। মনে রাখবে, গুপ্তাব্দ 320 খ্রিস্টাব্দ, এগুলো কিন্তু খ্রিস্টাব্দ, এডি।
এখান থেকে শুরু হচ্ছে গুপ্তাব্দ। গুপ্তাব্দ কার সূচনা? এটা কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত, এটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত যখন সিংহাসনে বসে, গুপ্ত বংশীয় রাজা প্রথম চন্দ্রগুপ্ত, যাকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, বা গুপ্ত বংশের প্রথম সার্বভৌম রাজা প্রথম চন্দ্রগুপ্ত। আরেকটা ইম্পর্টেন্ট সন, সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দে কি শুরু হয়? এটা শুরু হয় শকাব্দ। শকাব্দ কুষাণ সম্রাট কনিষ্ক যখন সিংহাসনে বসে, সেই সময়টা থেকে শুরু হচ্ছে শকাব্দ। তাহলে এইগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, শকাব্দ, গুপ্তাব্দ, হর্ষাব্দ, এই নামগুলো মনে রাখবে। কোশ্চেন নাম্বার 12, হর্ষবর্ধন চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়ে কোন নদীর তীরে থমকে গিয়েছিলেন বা আটকে গেছিলেন? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 12, হর্ষবর্ধন আর চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী, তার মানে সমসাময়িক। দ্বিতীয় পুলকেশী বাতাপি চালুক্য বংশের, যাকে শ্রেষ্ঠ রাজা বলা হয়। এই চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধন পরাজিত হয় এবং তিনি আটকে গেছিলেন কোন নদীর তীরে? মহানদী, গোদাবরী, নর্মদা নাকি কৃষ্ণা? কোশ্চেন নাম্বার 12, বলো কি হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন সি, নর্মদা নদী। কোশ্চেন নাম্বার 13, বিখ্যাত আইহোল প্রশস্তি কে রচনা করেন? এটা কিন্তু কথায় কথায় আমরা আলোচনা করেছি, বলেছি, খুব আসে পরীক্ষায়। বিভিন্ন শিলালিপি বা প্রশস্তি, এগুলো নিয়ে আমরা একটা আলাদা ক্লাস নেব, ঠিক আছে? চেষ্টা করব সামনের সপ্তাহে। প্রচুর এরকম লিপি আছে, ইরান শিলালিপি থেকে কার ইতিহাস জানতে পারি, বা ভিতারি শিলালিপি, ঠিক আছে, নানাঘাট শিলালিপি, পাশাপাশি এরকম প্রচুর লিপি আর রয়েছে যেগুলো থেকে বিভিন্ন রাজবংশের ইতিহাস আমরা জানতে পারি। আইহোল শিলালিপি বা আইহোল প্রশস্তি, যেটা থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি? এটা রবিকীর্তি রচিত। রবিকীর্তি কে ছিল? দ্বিতীয় পুলকেশী সভাকবি। চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিল এবং দ্বিতীয় পুলকেশীর ইতিহাস আমরা জানতে পারি আইহোল প্রশস্তি থেকে। এবং এই আইহোল প্রশস্তিতে রবিকীর্তি হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলে বর্ণনা করেছেন। কোশ্চেন নাম্বার 14, পল্লব বংশের কোন রাজা, পল্লব বংশের কোন রাজা বিখ্যাত মহাবলীপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন, যেটাকে পঞ্চরথ মন্দিরও বলা হয়? অপশানে প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, অপরাজিত পল্লব। মহাবলীপুরমের রথ মন্দির এটি নির্মাণ করেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই যে বিভিন্ন নির্মাণ, এইগুলো কিন্তু মনে রাখতে পারলে খুব ভালো হয়, পরীক্ষায় দিয়ে থাকে। সঠিক উত্তর প্রথম নরসিংহ বর্মন। পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন, যাকে মহামল্ল বলা হতো, তার নাম অনুসারে মহাবলীপুরমের নামকরণ হয়েছিল। কোশ্চেন নাম্বার 14 এটা। পরবর্তী কোশ্চেন, বাদামি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাদামি বা বাতাপি, এটা বর্তমান কর্ণাটকে, ঠিক আছে, একই কিন্তু, হ্যাঁ, বাদামি বা বাতাপি একই। এই বাতাপি চালুক্য বা বাতামি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশনে প্রথম পুলকেশী, অপশন বি প্রথম কীর্তি বর্মন, অপশন সি দ্বিতীয় পুলকেশী, অপশন ডি জয় সিং। তাহলে এখানে আমরা কোন উত্তরটি সঠিক নেব? প্রত্যেকে বলবে। বাদামি চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশী, অপশন এ সঠিক উত্তর হবে। এবং দ্বিতীয় পুলকেশী এই বংশের শ্রেষ্ঠ রাজা। কৈলাসনাথ মন্দির দুটো আছে, একটা কাঞ্চি, একটা ইলোরা। কাঞ্চিপুরম বা কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির, এটি কার রাজত্বকালে নির্মিত হয়েছিল? প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন নাকি দন্তি দুর্গ? তো এখানে আমরা কোনটি সঠিক উত্তর নেব? কৈলাসনাথ মন্দির, যেটা কাঞ্চিপুরম বা কাঞ্চির কৈলাসনাথ মন্দির বলা হয়, সেটির নির্মাতা হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন, পল্লবরাজ দ্বিতীয় নরসিংহ বর্মন। কোশ্চেন নাম্বার 17, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম কৃষ্ণ, ধ্রুব, দন্তিদুর্গ, তৃতীয় গোবিন্দ। বলো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
সঠিক উত্তর এখানে আমরা করব দন্তি দুর্গ, অপশন সি সঠিক উত্তর হবে। দন্তি দুর্গ 753 খ্রিস্টাব্দে চালুক্যদের পরাস্ত করে তিনি এই বংশ প্রতিষ্ঠা করেন, যাদের রাজধানী ছিল মান্যক্ষেত বা মান্যক্ষেতা বা মায়ুক্ষেত, তাদের রাজধানী ছিল। এই বংশে অমোঘ বর্ষ অনেকজন আছে, তো কোনো মতে প্রথম অমোঘ বর্ষ বা কোনো মতে তৃতীয় গোবিন্দ ছিল এই বংশের শ্রেষ্ঠ রাজা, ওটা একটু ইতিহাসে বিতর্ক আছে। যাই হোক, কোশ্চেন নাম্বার 18, ইলোরার বিখ্যাত পাথর কাটা কৈলাসনাথ মন্দির, কৈলাস মন্দির কে নির্মাণ করেছিল? একটা কৈলাসনাথ মন্দির কাঞ্চিপুরমে, আর একটা হচ্ছে পল্লব রাজারা করে, আর একটা রাষ্ট্রকূট। এটা কে নির্মাণ করেন বলো? দন্তি দুর্গ প্রথম কৃষ্ণ, অমোঘ বর্ষ প্রথম ধ্রুব। ইলোরার কৈলাসনাথ মন্দির, অজন্তা ইলোরা, এটা মহারাষ্ট্রে, ঠিক আছে। এটা নির্মাতা হচ্ছে প্রথম কৃষ্ণ। প্রথম কৃষ্ণ দন্তি দুর্গের পুত্র। প্রথম কৃষ্ণ এটি একক পাথর খোদাই করে তৈরি পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ স্থাপত্য। ইলোরার কৈলাসনাথ মন্দির প্রথম কৃষ্ণর আমলে এটা নির্মিত হয়, বা তিনি হচ্ছে নির্মাতা। কবিরাজ মার্গ বা কবিরাজ মার্গ, এটি হচ্ছে কন্নড় ভাষার প্রাচীনতম একটা অলংকার শাস্ত্র বলা হয়। এটি কোন রাষ্ট্রকূট রাজা রচনা করেছিলেন? ধ্রুব, তৃতীয় গোবিন্দ, অমোঘ বর্ষ নাকি প্রথম কৃষ্ণ? কবিরাজ মার্গ, যেটি কন্নড় ভাষায় রচিত একটি প্রাচীনতম গ্রন্থ, যেটাকে অলংকার শাস্ত্র বলা হয়, এটি কোন রাষ্ট্রকূট রাজা রচনা করেন? উত্তর হবে এখানে মনে রাখবে অমোঘ বর্ষ, বাট প্রথম অমোঘ বর্ষ, প্রথম অমোঘ বর্ষ এর নির্মাতা। কোন দক্ষিণ ভারতীয় রাজবংশ তার শক্তিশালী নৌবাহিনীর জন্য সমধিক বিখ্যাত ছিল? অর্থাৎ শক্তিশালী নৌবাহিনীর জন্য খুবই বিখ্যাত ছিল, কোন রাজবংশ বলো? চালুক্য, পল্লব, চোল, চের। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের বেশ কিছু রাজবংশ থেকে কিন্তু আমরা কোশ্চেন গুলো আজকে করাচ্ছি, পাশাপাশি পুষ্যপতি বংশ থেকেও আমরা বেশ কয়েকটা এমসিকিউ সলভ করলাম। দক্ষিণ ভারতীয় রাজবংশ তার শক্তিশালী নৌবাহিনীর জন্য বিখ্যাত ছিল চোল রাজবংশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন সি চোল বংশ। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের যে ব্যাচগুলো আমরা করাচ্ছি সেই ব্যাচগুলোর নাম এখানে আছে, বিভিন্ন পরীক্ষার ব্যাচ তোমরা পাচ্ছ আমাদের TWS একাডেমি অ্যাপে, কিন্তু আমরা এগুলো করিয়ে থাকি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই জয়েন করতে পারো। তো যে আলোচনা আমরা করছিলাম, চোল রাজবংশ নৌবাহিনীর জন্য বিখ্যাত ছিল, এবং এই চোল বংশের প্রতিষ্ঠাতা কে বলো? উত্তর কি হবে? প্রতিষ্ঠাতা কে ছিলেন চোল রাজবংশের? প্রথম রাজরাজ বিজয়ালয়, প্রথম রাজেন্দ্র চোল নাকি পরান্তক চোল? কোশ্চেন নাম্বার 21, এখানে উত্তর কি হবে? চোল রাজবংশের পুনরুত্থান বা প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি হবে বিজয়ালয়। চোল রাজা বিজয়ালয় বা বিজয়ালয় চোল তাকে বলা হয়, তিনি হচ্ছে এই বংশের প্রতিষ্ঠাতা, এবং প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে এই বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। শ্রেষ্ঠ রাজা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। তাঞ্জোরের বিখ্যাত, তাঞ্জোর ছিল চোলদের রাজধানী, চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। এই তাঞ্জোরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির, যেটার নাম রাজরাজেশ্বরম মন্দির, ঠিক আছে, এটি কে নির্মাণ করেছিলেন? প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজ, প্রথম পরান্তক নাকি কুলোত্তুঙ্গ চোল? কোশ্চেন নাম্বার 22, প্রত্যেকে কোশ্চেনটা ভালো করে দেখো। তাঞ্জোরের বিখ্যাত বৃহদেশ্বর মন্দির এর নির্মাতা কে ছিলেন? তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। যে কোশ্চেনগুলো তোমার জানা নেই বা ভুল করছো অবশ্যই লিখে রাখবে, অন্তত ভুল বা অজানা কোশ্চেনগুলো লিখতে হবে। যেগুলো হয়তো পারছো তুমি পরেও পারবে, বাট যেগুলো ভুল যাচ্ছে অবশ্যই নোট করে নেবে। তো এই বিখ্যাত বৃহদেশ্বর মন্দিরের নির্মাতা হচ্ছে চোল রাজা প্রথম রাজরাজ। চোল রাজা প্রথম রাজরাজ এর নির্মাতা। কোশ্চেন নাম্বার 23,
কোন চোল রাজা গঙ্গইকোন্ড চোল উপাধি ধারণ করেছিলেন? খুব আসে পরীক্ষায়। গঙ্গইকোন্ড চোল উপাধি কে নেয়? প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র চোল, বীর রাজেন্দ্র, রাজাধিরাজ। সঠিক উত্তর এখানে আমরা কি করব? গঙ্গইকোন্ড চোল উপাধি নিয়েছিলেন নিম্নের কোন রাজা? চোল রাজা নামটা হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। অপশন বি যারা করছে তোমাদের উত্তর সঠিক হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল। আমরা দেখব যে তিনি বাংলার পাল রাজা মহিপালকে, এই মহিপাল কিন্তু প্রথম মহিপাল, তাকে পরাজিত করে গঙ্গা নদীর জল নিয়ে যাওয়ার স্মারক হিসেবে তিনি এই উপাধি নেন এবং গঙ্গইকোন্ড চোলপুরম নগরী প্রতিষ্ঠা করেন। তো মূলত গঙ্গার তীরবর্তী অঞ্চল তিনি জয় করেছিলেন, যার পরে এই গঙ্গইকোন্ড চোল উপাধি তিনি নেয় চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল। কোশ্চেন নাম্বার 24 বলছে চোল শাসনের কোন স্তরটি সম্পূর্ণ স্বায়ত্ত শাসন বা গ্রাম্য স্বায়ত্ত শাসনের জন্য বিখ্যাত ছিল? তো এই কোশ্চেনটা একটু তোমাদের অজানা হতে পারে। অপশনে মন্ডনম, বলনাডু, পুর ও মহাসভা, কোট্টাম। সঠিক উত্তর অপশন সি হবে পুর ও মহাসভা। বলছে প্রথম পরান্তকের উত্তর মেরুর শিলালিপি থেকে চোলদের স্থানীয় গ্রাম প্রশাসনের বিস্তারিত তথ্য আমরা পাই এবং সেখানে এই উর মহাসভার নাম পাওয়া যাচ্ছে। কোশ্চেন নাম্বার 25 বলছে কোন রাজা বাতাপি কোন্ড উপাধি গ্রহণ করেন? বাতাপি কোন্ড উপাধি কে নেয়? অর্থাৎ বাতাপি জয়কারী এরকম অর্থ দাঁড়াচ্ছে। গঙ্গইকোন্ড চোল মানে গঙ্গার ওই স্থান তিনি জয় করেন, বাতাপি কোন্ড। তো এই নামটা মানে হচ্ছে এই বাতাপি জয় করে এরকম কেউ বোঝানো হচ্ছে। তো সেই রাজার নাম হচ্ছে প্রথম নরসিংহ বর্মন, পল্লব বংশের রাজা ছিলেন। পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন দ্বিতীয় পুলকেশীর সাথে যুদ্ধ করে তাকে নিহত করে বাতাপি বলা হচ্ছে বাতাপি চালুক্য রাজধানী যেটা ছিল সেটা ধ্বংস করার পর পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন এই উপাধি কিন্তু নেন। তাহলে বাতাপি চালুক্য বংশ যেটা আমরা একটু আগে দেখলাম, যার শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশীকে বলা হয়, তার সাথে যুদ্ধ করে প্রথম নরসিংহ বর্মন তাকে পরাজিত এবং নিহত করার পর তিনি এই উপাধি নেয় বাতাপি কোন্ড। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 26 বলছে চালুক্যদের রাজধানী বাতাপি থেকে কল্যাণীতে কারা স্থানান্তরিত করেছিল? চালুক্য রাজবংশের আমরা বেশ কয়েকটা নাম দেখবো, বা তারা অ্যাকচুয়াল বেশ কয়েকটা শাখা ছিল। বেঙ্গির চালুক্য মানে পূর্বের চালুক্য, গুজরাটের চালুক্য, বাতাপির চালুক্য, কল্যাণের চালুক্য। তো এরকম বেশ কয়েকটা নাম আমরা দেখব। মূলত সবই অরিজিনটা একই রকমই বলা হচ্ছে, বাট তাদেরই শাখা ছিল। তো এই বাতাপি থেকে কল্যাণীতে নিয়ে যায় কল্যাণীর চালুক্য দ্বিতীয় তৈলভ। দ্বিতীয় তৈলভ রাজার নাম দ্বিতীয় তৈলভ, তিনি এই রাজধানীটাকে পরিবর্তন করেছিলেন। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 27 উত্তর ভারতের কনৌজকে অধিকারকে কেন্দ্র করে বিখ্যাত যে ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম হয়, এই তিনটি শক্তির নাম কি? কোন তিনটি শক্তির মধ্যে হয়েছিল এই ত্রিপাক্ষিক সংগ্রাম, যেটা আমরা অলরেডি ক্লাসে বলেছিলাম? কোশ্চেন নাম্বার 27 এখানে উত্তর কি হবে? পাল প্রতিহার চোল, পাল প্রতিহার চালুক্য, পাল প্রতিহার রাষ্ট্রকূট, চোল চালুক্য রাষ্ট্রকূট। তো সঠিক উত্তর হবে বাংলার পাল, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট এবং পশ্চিম ভারতের প্রতিহার। তাদের মধ্যে কনৌজকে কেন্দ্র করে এই যুদ্ধটা কিন্তু চলতে থাকে, সেটাকে ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বলা হচ্ছে। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট কোন বিখ্যাত গ্রন্থটি রচনা করেছিলেন? রত্নাবলী, হর্ষচরিত, মৃচ্ছকটিকম, কাদম্বরী, হর্ষচরিত উভয়। তো এখানে কোন উত্তরটা সঠিক তুমি নেবে? প্রত্যেকে বলো, ভালো করে কোশ্চেনটা দেখো, অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 28 বলছে হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট রচিত গ্রন্থ এখানে কোনটি বা কোনগুলি? প্রথম যেটা আছে রত্নাবলী, এই নাটকটা লেখে হর্ষবর্ধন নিজেই, হর্ষবর্ধন রচিত। হর্ষচরিত এটা বাণভট্ট রচিত, এটা আমরা জানি।
একটু আগেই আমরা বলছিলাম মৃচ্ছকটিকম রচিত হচ্ছে শূদ্রক। দেখো বাণভট্ট তাহলে এটা করে, আবার কাদম্বরীটাও লেখে, কাদম্বরী হর্ষচিত উভয় বলছে, তাহলে আমরা অপশন ডিটা করবো একবারে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই চারটা অপশন, বাণভট্ট হর্ষচরিত লিখেছে, কিন্তু এখানে অপশন ডি তে হর্ষচরিতটা উল্লেখ আছে, কাদম্বরে উল্লেখ আছে, অপশন ডি এখানে রাইট অ্যান্সার হবে। তাহলে বাণভট্ট রচিত দুটোই, অপশন ডি এখানে আমরা সঠিক উত্তর নেব। তাহলে কোশ্চেন গুলো অপশনটা তোমাকে দেখতে হবে, যেটা বেস্ট অপশন সেটা তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে। কোশ্চেন নাম্বার 29, মত্তবিলাস প্রহসন, এটি রচয়িতা কে ছিলেন? নাটকটি রচয়িতা কে ছিলেন? মত্তবিলাস প্রহসন, এটি একটি প্রহসন বা কৌতুকমূলক একটা প্রহসন মূলক একটি নাটক, যার রচয়িতা কে? প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দণ্ডিন নাকি ভারবি? তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি পাচ্ছি? মত্তবিলাস প্রহসনের রচয়িতা হচ্ছে পল্লবরাজ মহেন্দ্র, প্রথম মহেন্দ্র বর্মন, অপশনে সঠিক উত্তর হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, বিখ্যাত সংস্কৃত কবি ভারবি, ভারবি রচিত কৃতার্জুনিয়াম তিনি রচনা করেন। এটা প্রশ্ন আসে যে কৃতার্জুনিয়াম রচয়িতাকে কবি ভারবি, বলছে যে তিনি, এই কবি ভারবি তিনি কার সভাকবি ছিলেন? প্রথম পুলকেশী, সিংহ বিষ্ণু, হর্ষবর্ধন, দ্বিতীয় যশবর্মন। কোশ্চেন নাম্বার 30, সঠিক উত্তর কি হবে? তো এই ভারবি রচিত কৃতার্জুনিয়াম, এটা একটা প্রশ্ন মনে রাখতে হবে, এবং ভারবি তিনি সিংহ বিষ্ণু, যিনি পল্লবরাজ সিংহ বিষ্ণুর সভাকবি ছিলেন। কোশ্চেন নাম্বার 31, এটা কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি। চোল যুগের ব্রোঞ্জের নটরাজ মূর্তি কোন শিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন? এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। টোটাল 31 কোশ্চেন। এই কোশ্চেন গুলোর মধ্যে তোমার যে কোশ্চেন গুলো অজানা বা ভুল হয়েছে অবশ্যই লিখে রাখবে। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আমরা এইভাবে প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি, পাশাপাশি টপিক ভিত্তিক ক্লাসও কিন্তু টুকটাক করানো হচ্ছে। তোমরা কানেক্ট থাকো ফ্রি ক্লাসগুলো পেতে, আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো, এবং TWS একাডেমি অ্যাপে আমরা বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ক্লাস নিচ্ছি, প্রয়োজন হলে ক্লাসে তুমি জয়েন করতে পারো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা, বাই।